দেখি সিঁড়ি নামতে পারেন না? আরে আমারও তো একই কথা, আপনি সিঁড়ি থেকে উঠতে পারলেন না। এই খবরদার, বাজে বকবেন না বলে দিচ্ছি। বাজে বকলাম কই? আপনি শুধু শুধু রাগ করছেন। আসলে বিষয়টাকে একটা দুর্ঘটনা হিসেবে মেনে নিলে আপনার রাগটা কমে যেত। বাই ভাই। কি রে শুনি, একটু হাস না। হাস না, কি হলো? আরে আমার ভাইয়াটা অত পচা না। থাক থাক, তোকে আর ওকালতি করতে হবে না। উকিলের জন্য ওকালতি করার কোনো প্রয়োজন নেই। মানে? মানে বড় ভাইয়া নিজে একজন উকিল। ও চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাকে চিনি, আপনি অ্যাডভোকেট রাজীব রহমান। আমি জাফর খন্দকার ভাইয়ের লোক। ভাই পাঠিয়েছেন আপনাকে নিয়ে যেতে। মানে? মানে ভাইয়ের মামলা মোকদ্দমা সব আপনি দেখবেন। সে ব্যাপারে ভাই আপনার সাথে কথা বলবেন। যদি দয়া করে আমাদের সাথে যেতেন। ঠিক আছে, চলুন চলুন। Glad to meet you. নাম আমার খন্দকার, যে যাই বিপক্ষে আমার হয় তার জীবন অন্ধকার। What? আরে বাংলায় কও উকিল, বাংলায়। একমাত্র বাংলা ছাড়া অন্য কোনো ভাষা আমি বুঝি না। উকিল জীবনের পড়ালে কেসে তো তুমি বাজিমাত। তোমার মতো উকিল নেই আমার জব্বর দরকার। আমার যত কেস কামারি আছে আজ থেকে সব তুমি দেখবা, তাইলেই তুমি হইবা আমার আইন বিষয়ক উপদেষ্টা। দেখুন, আমি ন্যায় আর সত্যকে প্রতিষ্ঠা করার জন্যই শুধু আইন ব্যবসাকে পেশা হিসেবে বেছে নিয়েছি। আরে উকিল, ব্যবসা তো ব্যবসায়। ব্যবসা করতে গেলে কিছু সত্য কিছু মিথ্যা তো থাকবোই। যে অন্যায় করে ও যদি বুঝতো তাইলে ওই আর অন্যায় করতো না। ন্যায় অন্যায়ের খাপলা না থাকলে আইন আদালত চলতো না। থানা পুলিশ জজ ব্যারিস্টার কিছুই থাকতো না। কি মিয়া, আশা কইছি না? আরে হনো মিয়া, নীতির কথায় বুক ভরে পেট ভরে না। যাই করো না কেন, তোমার ব্যবসার লাভ করতে হইব। তুমি উকিল মানুষ, সব মামলায় তোমার জিততে হইব, সাফা কথা। 1 লাখ টাকা তোমারে বাইলা দিলাম। মানে? আরে মিয়া কাসুমাসু কইরো না, রাখো। টাকা কান্না দরকার, রাখো। যাও বাড়িতে যাও। আসি। থ্যাংক ইউ যাও। মিয়া মনে আছে তো? নাম আমার খন্দকার, যে যাই বিপক্ষে আমার হয় তার দুনিয়া অন্ধকার। অন্ধ আমি গরিব, আমি একটা টাকা দাও না। 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না। ও আমি গরিব, আমি একটা টাকা দাও না। 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না। আল্লাহ ভালো রাখুক। অন্ধ আমি গরিব, আমি একটা টাকা দাও না। 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না। অন্ধ আমি গরিব, আমি দেন বাবা, অন্ধরে কিছু ভিক্ষা দেন। বুঝান, ওটো বুঝান, ওটো বুঝান। এমনিতে গুলবো না, হালার পুইরা বড় পাশান, ওই হালারে সাইজ করতে হইব। ভুল হালালিতে ঝান্ডা শেষ।
আরে আরে তুই দেখছি দোকানের ভিতরে হান্দা গেছস। আচ্ছা তুই কি সত্যি সত্যি আন্দা সহে দেওস না? তাইলে তো চান্স লওয়া যায়। বুইরা শয়তান, তুই আমার বুকে হাত দিছস? তোরে আমি তুই তো আন্দা সহে দেওস না, বুঝলি কি কইরা? বুইরা শয়তান, তোর মতো শয়তানরে আমি ঠিকই দেখি। সব লয়ে গেল, আমার সব লয়ে গেছে। ধর ধর ধর, আমার টাকা পয়সা সব লয়ে গেছে। বলছি না বুঝান, এইভাবে কামটা ঘটাই তৈব। হ, চল বাবা লেগে ওষুধ নিয়ে যাই। চলো। বাবা বাবা, সেই সাত সকালে ঘর থেকে বাইরে হয়ে গেছস, ফিরলি এখন। বুকে বড় পিপাসা লাগে, পিপাসা চোখে কলিজা কলিজা ভাইটা চৌচির হয়ে যাইতেছে মা। চিন্তায় আমার পরানটা ধরপড় করতেছে রে মা। আমাকে চিন্তা করে না তো বাবা। কষ্টি রে মা, চিন্তা করুন না। তুই সিহানা মাইয়া, কোন অঘটন ঘটে গেলে আমাকে কি আর উপায় থাকবো? ভবিষ্যতের কথা চিন্তা করে। থামো তো বাবা, গরিবের কোনো ভবিষ্যৎ থাকে না, গরিবের কেবল আয় যাচ্ছে কাইল নাই। ঠিকই কইছো বুঝান। তুই কি কষ্টে মা, আমি কিছু বুঝি না। সামনে কেবল অন্ধকার দেখি রে মা। দে। শুনলাম তুমি 3 মাসের ট্রেনিং এ যাচ্ছ। তোমাকে না দেখে এতদিন আমি থাকতেই পারবো না। বেশ তো, তুমিও আমার সঙ্গে ট্রেনিং এ চলো। ভাইয়াদের বলে ফাইনাল কাজটা একেবারে সেরে ফেলি। বেশ তো, তবে শর্ত রইল, তুমি প্রতিদিন ফোন করবে। ঠিক আছে, করব। রোজ একটা করে ফোন করব। যাই, কাপড় শুকানোর কথা বলে এসেছিলাম। ঠিক আছে, ভালো থেকো, ফোন করো। আসি। ওকে। এভাবে তো যেতে পারো না। শেষবারের মতো আমার জীবন ভিক্ষা দেন ভাই। নাম আমার খন্দকার, যে যায় বিপক্ষে আমার হয় তার জীবন অন্ধকার। বল, যে উকিল নাম করে মামলায় হারাইছে তার নাম কি? আমি তারে চাই। নাম আমার খন্দকার, যে চাই বিপক্ষে আমার হয় তার দুনিয়া অন্ধকার।